হ্যালো এসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিআর সলিউশন একাডেমি। আজকে আমরা ডব্লিউবিএসএসসি গ্রুপ সিআরডি কে টার্গেট করে যে প্র্যাকটিস সিরিজ শুরু করেছিলাম সেটার আজকে আমাদের 6 নাম্বার ক্লাস। ওকে, তো চলো প্রত্যেক দিনের মতো আমরা 10টা কোশ্চেন সলভ করি। আজকের আমাদের ফার্স্ট কোশ্চেন হলো এটা। কি বলেছে? দুটি সংখ্যার এলসিএম তাদের এইচসিএফ এর 45 গুণ, মানে লসাগুটা তাদের গসাগুর 45 গুণ। যদি একটি সংখ্যা 125 হয় এবং এলসিএম ও এইচসিএফ এর যোগফল 1150 হয়, তবে দ্বিতীয় সংখ্যাটি কত? ওকে, আচ্ছা, সবার আগে কি বলেছে? এলসিএমটা এইচসিএফ এর 45 গুণ, তাহলে এলসিএম সমান সমান 45 গুণ এইচসিএফ আমরা বলতে পারি। এবার এই লাইনটা দেখো, এইচসিএফ প্লাস এলসিএম হচ্ছে কি 1150, এলসিএম প্লাস এইচসিএফ হচ্ছে 1150। এলসিএম এর জায়গায় আমি 45 এইচসিএফ বলতে পারি, প্লাস এইচসিএফ ইকুয়াল টু 1150। 45-এর সাথে একটা যোগ করলে 46 এইচসিএফ সমান সমান 1150। তাহলে শুধু এইচসিএফ সমান সমান কত? 1150 বাই আমাদের 46 হলো 2 দিয়ে কাটলে 23, 2 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 10 15, 7 দুগুণি 14, 10 5 দুগুণি 10, 23 দিয়ে যদি কাটি, 23 দিয়ে করলে 23 দুগুণি 46, 47, 115, 5 23-এ 115। ওকে, তাহলে এইচসিএফ এর ভ্যালু কত পেলাম? এইচসিএফ এর ভ্যালু আমাদের 25। এইচসিএফ যদি 25 হয় তাহলে এলসিএম কত? 45 ইন্টু 25, যেহেতু এইচসিএফ আমার 25। ওকে, এবার যখন আমাকে একটা সংখ্যা দিয়ে দেয়, অপর একটা সংখ্যা বের করতে হয়, তখন কি করে বের করব? অপর সংখ্যা মানে আদার নাম্বার সমান সমান এলসিএম মানে 45 ইন্টু 25, তার সাথে গুণ হয় কি এইচসিএফ মানে গসাগু, বাই আমার একটি সংখ্যা। তাই তো সূত্র, লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা সমান সমান অপর সংখ্যা। 25 দিয়ে করলে 5 25 125, 5 দিয়ে 5 5 25, তাহলে 5 ইন্টু 45, 5 5 25, 2 4 5 20, 21 22, 225 আমার সঠিক উত্তর, মানে সি অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার আছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। চিনির দাম 20% কমে যাওয়ায় এক ব্যক্তি 360 টাকায় আগের চেয়ে 500 গ্রাম বেশি চিনি কিনতে পারে। তাহলে প্রতি কেজি চিনির আসল দাম কত ছিল, মানে অরিজিনাল প্রাইস কত ছিল? আচ্ছা, চিনির দাম কি হয়েছে? 20% কমেছে, তাহলে প্রাইসের রেশিও কত হবে? আগে যদি 100 টাকার চিনি ছিল, এখন 20% কমে 80 টাকার চিনি হয়ে গেছে। তাহলে কনজাম্পশন আমরা কত করব, মানে জিনিস আমরা পাবো কতটা? উল্টো রেশিওতে। আগে যদি 80 ইউনিট চিনি পেতাম, এখন আমি 100 ইউনিট চিনি পাবো। কাটাকাটি করলে 4 20 80, 5 20 100, মানে আগে যদি 4 ইউনিট চিনি পেতাম, এখন আমি 5 ইউনিট চিনি পাবো। আগের দিয়ে কত বেশি পাচ্ছি? 1 বেশি পাচ্ছি। এই একের ভ্যালু কত? 500 গ্রাম। একের ভ্যালু যদি 500 গ্রাম হয়, আগে আমি কতটা পেতাম? আগে আমি 4 ইউনিট পেতাম, তাহলে 4 এর ভ্যালু 4 5 20, 2000 গ্রাম। 2000 গ্রাম মানে কত? 2 কেজি, তাই তো? তার মানে আগে আমি 2 কেজি চিনি পেতাম। আগে আমি 2 কেজি চিনি পেতাম কত টাকার মধ্যে? এই যে 360 টাকার মধ্যে 2 কেজি পেতাম। তাহলে অরিজিনাল প্রাইস কত? 360 টাকায় 2 কেজি পেতাম, তাহলে 1 কেজি 360 বাই 2 মানে 180 টাকা। তাহলে চিনির আসল দাম 180 টাকা, মানে বি অপশনটা কারেক্ট অ্যান্সার আছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এ, বি এবং সি একটি ব্যবসা শুরু করে। এ মোট মূলধনের 1/3 অংশ বিনিয়োগ করে, বি বিনিয়োগ করে এ এবং সি এর মোট বিনিয়োগের সমান অর্থ। তাহলে লাভের অনুপাত কত? দেখো, এ আছে, বি আছে, সি আছে, এই তিনটে আছে। কি বলেছে? এ মোট মূলধনের 1/3 অংশ বিনিয়োগ করে, ঠিক আছে। আচ্ছা, যেটা আমাদের প্রফিটের রেশিও হয় সেটাই আমাদের ইনভেস্টমেন্টের রেশিও হয়, মানে যেই অনুপাতে আমরা বিনিয়োগ করি সেই অনুপাতে আমরা ইনকামও পাই বা লাভও পাই। ওকে, তাহলে যেই অনুপাতে বিনিয়োগ করেছে ইনভেস্টমেন্ট, সেইটা আর প্রফিটের রেশিওটা দুটো সেম হবে, এই দুটো সেম। এইবার আমাকে বলেছে যে এ মোট মূলধনের 1/3 অংশ পায়, ঠিক আছে, সেটা আমি পরের কথায় যাচ্ছি। আগে দেখো, এ আর সি যেটা পেয়েছে সেটাই বি পেয়েছে, মানে ধরো বাই চান্স এ ধরো পেলে এক্স ইউনিট, সি ধরো পেলে ওয়াই ইউনিট, তাহলে এ আর সি এর সমান বি পাবে, মানে এক্স প্লাস ওয়াই। এবার আমি একটু যদি অপশন টেস্ট করি, দেখো কোন অপশনে প্রথমটার সাথে লাস্টেরটা যোগ করলে মাঝেরটা হচ্ছে। ফার্স্টের অপশনটা চেক করো, 2 আর 1 যোগ করলে 3, মাঝেও 3 আছে, হতে পারে। পরেরটা দেখো, 3 আর 1 যোগ করলে 4, মাঝে 4 নেই, হবে না। 2 আর 1 যোগ করলে 3, মাঝে আছে, হতে পারে। 3 আর 1 যোগ করলে 4, মাঝে 2 আছে, হবে না। তাহলে হয় 1 নম্বর অপশন হবে, আবার 3 নম্বর অপশন হবে, ঠিক আছে। এইবার ফার্স্টের অপশনটাকে তুমি নাও। যদি এ 2 ইউনিট টাকা ইনভেস্ট করে, বি 3 ইউনিট টাকা ইনভেস্ট করে, সি যদি 1 ইউনিট টাকা ইনভেস্ট করে, তাহলে তিনজনে মিলে 6 ইউনিট টাকা ইনভেস্ট করছে, মানে মোট মূলধন 6 ইউনিট টাকা। এবার কোশ্চেনে বলেছে ফার্স্ট লাইন, এ মোট মূলধনের 1/3 অংশ বিনিয়োগ করে। 6 টাকা যদি তিনজনে মিলে বিনিয়োগ করে, তাহলে এ কত করবে? এর 1/3 অংশ, মানে 2 টাকা। এই 2 টাকাটা দেখো, এর ভ্যালু এই যে 2 আছে,
তাহলে চোখ বন্ধ করে 1 নম্বর অপশনটা আমাদের সঠিক উত্তর। 3 নম্বর অপশনটা হবে না কেন? 6 1/3 2 টাকা, প্রথমে 1 টাকা আছে, এই জন্য হবে না। ওকে, চলো আশা করি ক্লিয়ার আছে। নেক্সট কোশ্চেন, 15,000 টাকার একটি অংশ 10% সুদের হারে এবং বাকি অংশ 7% সুদের হারে ঋণ দেওয়া হলো। 3 বছর পর মোট সুদ পাওয়া গেল 3,960 টাকা। তাহলে 10% হারে কত টাকা ঋণ দেওয়া হয়েছে? ওকে, তাহলে আমাকে 10% হারে কত টাকা ঋণ দিয়েছে সেটা বের করতে হবে। এই অঙ্কের ক্ষেত্রে আমি কি করি, একটা তো অ্যালিগেশন পদ্ধতি বেস্ট পদ্ধতি, ওটা হয়, ওটা বাদ দিয়ে আরেকটা পদ্ধতিতেও করা যায়, যেটা আমরা রেগুলার করে আসছি অন্য একটা পদ্ধতিতে। ঠিক আছে, আচ্ছা আমরা যেহেতু এই কোশ্চেনটা অনেকবার করেছি অন্য পদ্ধতিতে, আজকে আমরা অ্যালিগেশনেই করে দেখি। ঠিক আছে, ফার্স্টে আমাদের 10% হিসাবে আছে, আরেকবার আমার কি 7% হিসাবে আছে। আচ্ছা 3 বছরের জন্য ইনভেস্ট করেছি, তাহলে 3 বছর পরে কত টাকা পাবো বের করতে হবে। আমি 1 বছরই ধরি, যদি 15,000 টাকায় আমি 10% ইনভেস্ট করি তাহলে ক টাকা পাবো? 1,500 টাকা। আর 15,000 টাকাকে আমি যদি 7% ইনভেস্ট করি তাহলে কত পাবো? দুটো জিরো কেটে গেল, 0, 5 7 35, 3 7 থেকে 7 8 9 10, 1,050 টাকা। আর অ্যাকচুয়ালি কত পেয়েছি আমি? 3,960 টাকা আমি 3 বছরে পেয়েছি, তাহলে 1 বছর কত পাবো? বাই 3, 3 1 কে 3, 3 3 কে 9, 3 2 7, 1,320 টাকা। এইবার কি করি, এটা থেকে এটা মাইনাস করব, তাহলে 1,320, 1,300, 1,400, 1,500, 200, 180। আর এটা থেকে এটা মাইনাস করবো কত? 1,050 আছে, 1100 ধরি, 1200, 1,300, 200, 220, 270। কাটাকাটি করলে 3 নং 27, 9 দুগুণি 18, 3:2 অনুপাতে পেয়েছি। ওকে, আচ্ছা 3:2 অনুপাতে যদি পাই তাহলে আমি বলতে পারি যে 10% হিসাবে ইনভেস্ট করেছি আমি 3 ইউনিট টাকা, 7% হিসাবে ইনভেস্ট করেছি আমি 2 ইউনিট টাকা, তাহলে মোট 3 আর দিয়ে 5 ইউনিট টাকা ইনভেস্ট করেছি। এই 5 ইউনিটের ভ্যালু 15,000 টাকা। আমি ওপরে করছি, এই 5 ইউনিটের ভ্যালু 15,000 টাকা, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 3 5 15, 3,000 টাকা। আমাকে বলেছে 10% হারে কত টাকা ইনভেস্ট করেছি, 10% হারে এই 3 ইউনিট টাকা ইনভেস্ট করেছি, তাহলে 3 এর ভ্যালু 3 3 কে 9,000 টাকা। তাহলে কারেক্ট অ্যান্সার সি অপশনটা সঠিক উত্তর। এবার তোমরা বলবা যে এই অ্যালিগেশন পদ্ধতিটা তোমার সোজা লাগলো নাকি গতদিন যেই পদ্ধতিতে করেছিলাম সেটা তোমাদের সোজা লাগলো। ঠিক আছে, এটা অবশ্যই কিন্তু কমেন্টে অ্যান্সার দিও। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। একটি ক্রিকেট ম্যাচে প্রথম 10 ওভারে রানের গড় ছিল 3.2, বাকি 40 ওভারে কত রান রেট বজায় রাখলে মোট রান 282 হবে? আচ্ছা মোট রান আমার 282, প্রথম 10 ওভারে গড়ে 3.2 করে রান করেছে, তাহলে টোটাল 10 ওভারে কত রান করেছে? 3.2 ইন্টু 10 মানে 32। এবার 282-র মধ্যে 32 রান হয়ে গেছে, তাহলে কত রান বাকি আছে? মাইনাস করি, 0 5 2, 250, 260, 270, 280, 282। ওকে, তাহলে 250 রান আমাকে করতে হবে, কত ওভারে করতে হবে? এই 40 ওভারে করতে হবে। তাহলে 250 রান করতে হবে 40 ওভারে, তাহলে রান রেট কত হবে? 250/40, 0 0 কেটে গেল, 4 6 24, 24-এর পরে 10 আসে, 4 2 8, 20 আসে, 4 5 20, 6.25 করে আমাকে রান রেট রাখতে হবে। এই অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? 10 ওভারে রানের গড় ছিল 3.2, বাকি 40 ওভারে কত রান করতে হবে যাতে মোট রান 282 হয়। ক্লিয়ার আছে? নেক্সট, একটি ক্লাসে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 3:2, যদি 20% ছাত্র এবং 30% ছাত্রী স্কলারশিপ পায় তবে কত শতাংশ শিক্ষার্থী স্কলারশিপ পায় না? আচ্ছা ছাত্র আর ছাত্রী মানে বয় আর গার্লসের রেশিও কত? 3:2 আছে, এটা ইস টু। এইবার কথা, যেহেতু আমাকে এখানে পার্সেন্টেজের অঙ্ক দিয়েছে, আমি এটাকে 300 জন ছাত্র ধরে নেব, এটাকে 200 জন ছাত্রী ধরে নেব, মানে 300 জন পুরুষ ছাত্র, 200 জন মহিলা ছাত্রী। ক্লিয়ার? আচ্ছা এবার ভালো করে বুঝবা, আমাকে কোশ্চেনে বলেছে কতজন স্কলারশিপ পায়নি, ঠিক আছে, আর বলে দিয়েছে 20% ছাত্র স্কলারশিপ পেয়েছে। এইবার ছাত্রের মধ্যে 20% যদি স্কলারশিপ পায় তাহলে কতজন পায়নি? বাকি 80% পায়নি, তাহলে 380% আমার স্কলারশিপ পায়নি, মানে কত? 380%, 3 8 24, 240 জন, 310% হচ্ছে 30, তাহলে 80%, 3 8 24, 240। এইবার 30% ছাত্রী স্কলারশিপ পেয়েছে, তাহলে 70% স্কলারশিপ পায়নি, তাহলে 270% কত? 140, 170% 70, 270% 140, মোট স্কলারশিপ পায়নি এই দুটোকে যোগ করে দাও, তাহলে 240 যোগ 140, তাহলে কত? 0 4 4 8, 2 1 3, 380 জন আমার স্কলারশিপ পায়নি। কতজনের মধ্যে? 300 জন ছাত্র, 200 জন ছাত্রীর মধ্যে, মানে 500 জনের মধ্যে। তাহলে এটা কত শতাংশ?
380 জন স্কলারশিপ পায়নি 500 জন ছাত্রছাত্রীর মধ্যে, শতকরা কত ইন্টু 100%। দুটো জিরো কাটলাম, 5 দিয়ে করি, 5 7 35, 36 7 38, 30, 5 6 30, 76% ছাত্রছাত্রী আমার স্কলারশিপ পায়নি। ওকে, চল নেক্সট। তিনটি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টির 3 গুণ এবং তৃতীয়টি প্রথমটির 5 গুণ। যদি সংখ্যা তিনটির গড় 57 হয় তবে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত? এটা ফার্স্ট সংখ্যা, এটা সেকেন্ড সংখ্যা, এটা থার্ড সংখ্যা। প্রথমটা দ্বিতীয় সাপেক্ষে বলেছে, তৃতীয়টা প্রথমের সাপেক্ষে বলেছে, তাহলে এর মধ্যে স্বাধীন কি? দ্বিতীয়টাকে যদি আমি এক্স ধরে নিই, যে দ্বিতীয় সংখ্যাটা এক্স, তাহলে প্রথম সংখ্যাটা এক্স এর 3 গুণ, তাহলে 3x। আর তৃতীয় সংখ্যাটা প্রথমটার 5 গুণ, এটার 5 গুণ তৃতীয়, তাহলে 3 5 15x। এবার এদের গড় বের করবা। গড় কি করে বের করবা? তিনটেকে যোগ করবা, মানে 3x প্লাস x প্লাস 15x বাই 3। এই গড়টা বলে দিয়েছে 57। তাহলে 15 একে 16, 17 18 19, 19x সমান সমান 3টাকে ওদিকে নিয়ে গেলাম, 3 গুণ 57। তাহলে x সমান সমান 3 গুণ 57 বাই 19, 3 19 57, তাহলে 3 3 9। x এর ভ্যালু হয়ে গেল 9। কোশ্চেনে বলেছে 9 কিন্তু অ্যান্সার হবে না, ভালো করে দেখো। কোশ্চেনে বলেছে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। বৃহত্তম সংখ্যা 15x আর ক্ষুদ্রতম সংখ্যা x, এদের মধ্যে ডিফারেন্স কত? 14x। তাহলে 14x এর ভ্যালুটা আমাকে জানতে চেয়েছে। কি করে করব? 14 গুণ x এর ভ্যালু 9, তাহলে 4 9 36, 3 9 কে 9 10 11 12, 126 কারেক্ট অ্যান্সার, ডি অপশনটা আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? আচ্ছা, 14 গুণ 9 কে শর্টকাটে কি করে করা যায় বলছি। 14 গুণ 9, এটাকে 14 গুণ 10 মাইনাস 1 করা যায়, তাহলে 14 10 কে 140, আর 14 1 কে 14 মাইনাস, তাহলে 126 আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। 16a প্লাস 16b সমান সমান 48 হলে a ও b এর গড় কত? a ও b এর গড় মানে a প্লাস b বাই 2, এটার ভ্যালু কত তোমাকে জানতে চেয়েছে। আচ্ছা, 16a প্লাস 16b সমান সমান 48, 16 কমন নিলে a প্লাস b সমান সমান 48। আচ্ছা, এখান থেকে a প্লাস b কত? 48 বাই আবার 16, কাটাকাটি করলে 3 16 48, তাহলে a প্লাস b এর মান 3। তাহলে গড়ের মান কত হবে? 3/2, মানে 1.5। 1.5 কোথায় আছে? এ অপশনে আছে, ওটা তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, নেক্সট। এক ব্যক্তি ব্যাংকে পৃথকভাবে 15,000 টাকা 6 বছরের জন্য এবং 12,000 টাকা 5 বছরের জন্য জমা রাখলেন। যদি তিনি মোট 13,500 টাকা সরল সুদ পান তবে সুদের হার কত? দেখো, ধরে নিচ্ছি সুদের হার R%। তাহলে 15,000 টাকা 6 বছরে R%, কত টাকা সুদ পাবে? প্রিন্সিপাল ইন্টু রেট অফ পার্সেন্ট ইন্টু টাইম বাই 100। 12,000 টাকা, 12,000 টাকা যদি R%-এ 5 বছরের জন্য রাখি, তাহলে এই টাকাটা সুদ পাবো। তাহলে মোট কত? তিনি মোট এত টাকা পেয়েছে, মোট মানে দুটোকে যোগ করে দেবো, এটা সমান সমান 13,500 টাকা। এইটুকুনি আশা করি ক্লিয়ার আছে। নিচের দুটো জিরো, ওপর দুটো জিরো কেটে যায়, নিচের দুটো জিরো ওপর দুটো জিরো কেটে যায়। তাহলে 6 15 কত? 90, 900 আর প্লাস 5 12 কত? 60, 600 আর সমান সমান 13,500। এবার 900-র সাথে 600 যোগ করলে কত? 1500, 1500 আর সমান সমান 13,500। দুটো জিরো কেটে গেল, আর এর ভ্যালু 13,500 বাই 1,500, 0 0 যেহেতু কেটে গেছে, এটাকে কাটলে 9 15 135। তাহলে সুদের হার কত হয়ে গেল? 9%। 9 নাম্বার কোশ্চেনের অ্যান্সার 9%, বি অপশনটা আমাদের সঠিক উত্তর। দেখো, বুঝতে পেরেছো? চলো আজকে লাস্ট কোশ্চেন করা যাক। 5টি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 8 সেকেন্ড, 9 সেকেন্ড, 10 সেকেন্ড অন্তর বাজে, তাহলে কতক্ষণ পরে তারা আবার একসাথে বাজবে? আচ্ছা, একটা ঘন্টা ধরো 3 সেকেন্ড পরে বেজেছে, একটা ঘন্টা 5 সেকেন্ড পরে বেজেছে, একটা ঘন্টা 8 সেকেন্ড পরে বেজেছে, একটা 9 সেকেন্ড, একটা 10 সেকেন্ড পরে বেজেছে। এরপরে যতক্ষণ পরে তারা একসাথে বাজবে সেই টাইমটা 3 দ্বারাও ভাগ যাবে, 5 দ্বারাও ভাগ যাবে, 8 দ্বারাও ভাগ যাবে, 9 দ্বারাও ভাগ যাবে, 10 দ্বারাও ভাগ যাবে। বাজছে মানে কি? তিন দ্বার, মানে যে 3 সেকেন্ড অন্তর বাজছে, যতক্ষণ পরে আবার একসাথে বাজবে সেটাও 3-এরই একটা গুণিতক হবে, আবার সেটা 5-এরও একটা গুণিতক হবে, 8-এরও গুণিতক হবে, 9-এরও গুণিতক হবে, 10-এরও গুণিতক হবে। তাহলে সব থেকে কম কোন সংখ্যাটা 3 5 8 9 10 দ্বারা বিভাজ্য? তখন কি করি? এদের লসাগু বের করি। তাহলে লসাগু বের করব 3 5 8 9 10, কত দিয়ে করব? 3 দিয়ে। 3 1 কে 3, 5 8, 3 3 কে 9 10। এবার কত দিয়ে করব? 2 দিয়ে করি, 1 5
4 দুগুনি 8, 3, 5 দুগুনি 10। এবার আমরা 5 দিয়ে করি। 1, 5 একে 5, 4, 3, 5 একে 5। তাহলে লসগু কত? 3 দুগুনি 6, 5 6 30 গুণ 3 4 কত? 12। তাহলে 30 × 12, 3 12 36, 360 সেকেন্ড পরে তারা একসাথে বাজবে। আচ্ছা 360 সেকেন্ড মানে কি? 60 সেকেন্ড 1 মিনিট। তাহলে 360 সেকেন্ডে 360/60 মিনিট, 0 0 6 6 34। তাহলে 6 মিনিট পরে তারা আবার একসাথে বাজবে। কতক্ষণ পরে তারা একসাথে বাজবে? 6 মিনিট পরে। বি অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে একবার লাইক করে দেবে। চ্যানেলে যদি আমাদের প্রথমবার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবে। কোনো কোশ্চেন নিয়ে যদি তোমাদের ডাউট হয় অবশ্যই আমাকে কোশ্চেন নাম্বারটা মেনশন করে একটা কমেন্ট করে দেবে যে এত নাম্বার কোশ্চেনে ডাউট আছে। ঠিক আছে? ওকে, ক্লাসটি একটু বন্ধুদের সাথে শেয়ারও করে দিও। চলো আজকের জন্য এইটুকুনি, চলো বাই।